সম্মানিত হাজিরিন, আজকের এই জুমা পূর্ব সংক্ষিপ্ত অধিবেশনে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য অন্যতম একটি বিধিবিধান, সেটি হচ্ছে কুরবানি। এই কুরবানি সংক্রান্ত কিছু কথাবার্তা আমরা আজকে শোনার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন যেরকমভাবে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ হিসাবে ইসমাঈল আলাইহিস সালামের এই আত্মত্যাগের নিয়তকে আল্লাহ কবুল করেছিলেন, সেরকমভাবে আমাদের জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহর জন্য উৎসর্গিত হবার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, বছর ঘুরে আমাদের কাছে কুরবানি আসে, আমরা কুরবানি দিতে থাকি এবং আমরা মনে করি যে এই যে পশুটি আমরা কুরবানি করে দিলাম, এর দ্বারা আমাদের আসলে এটি একটি উৎসবের মতো। অন্য ধর্মাবলম্বীদেরও যেরকম উৎসব আছে, আমাদের এটি একটা নিছক উৎসব। কিন্তু ইসলামের উৎসবগুলি যদি আমরা দেখি, স্বাভাবিকভাবে পর্যালোচনা করি, অন্যদের সাথে একটা মোটা দাগে পার্থক্য আছে আমাদের। সেটি হচ্ছে ইসলামের প্রতিটি উৎসব, প্রতিটি আনন্দ ত্যাগের, আর অন্যান্যদের প্রত্যেকটি আনন্দ ভোগের। ইসলাম নিরেট ভোগের জন্য আপনাকে কোনো আনন্দ দেয় না। আপনার উপরে সাদাকাতুল ফিতর ওয়াজিব। আপনি এই সাদাকাতুল ফিতরটাই শুধু ঈদের নামাজ পড়ার পরে ওই পাশেই দাঁড়ানো ফকির মিসকিন তার হাতে তুলে দিছেন, আপনার সাদাকাতুল ফিতর আদায় হয় নাই, আপনারটা সাদাকা হয়েছে, ফিতর হয় নাই। কারণ কি? তুমি যে আনন্দে শরীক হচ্ছ ঈদগাহে, যে ওই আনন্দে অন্যকেও শরীক করো। তোমার আনন্দ কেবলমাত্র ভোগের নয়, তোমার আনন্দ ত্যাগের। এটা ইসলাম। ঠিক একই রকম কুরবানির ক্ষেত্রে আমরা দেখতে পাই, যেটা ইসলাম আপনার জন্য যে ত্যাগ শিখিয়েছে, এই জায়গায় আপনার জন্য যে আনন্দের অনুপ্রেরণা জুগিয়েছে ইসলাম, এর থেকে বড় ত্যাগের কোনো উৎসব পৃথিবীর ইতিহাসে আর কেউ দেখাতে পারবে না, ছিলও না, আসবেও না। ইসলামে কুরবানি এই জন্য শিখিয়েছে ত্যাগের। তো সব ত্যাগের থেকে বড় ত্যাগ নিজের আত্মাকে ত্যাগ করা, নিজের আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উৎসর্গ করা। আজকে সূরা সাফফাত এই 37 নম্বর সূরার 102 নম্বর আয়াত থেকে আপনাদের কাছে তিলাওয়াত করেছি। এই আয়াতগুলির আলোকে এবং হাদিসের ব্যাখ্যার আলোকে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইসমাঈল আলাইহিস সালামের আসলে কোন কুরবানিটাকে কবুল করছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, ইব্রাহিম আলাইহিস সালাম সাইয়্যিদিনা ইসমাঈল আলাইহিস সালামকে মক্কায় রেখে গেলেন একদম শিশু অবস্থায়। এর মধ্যে কেউ কেউ বলেছেন 2 বার এসেছিলেন, কেউ বলেছেন 1 বার এসেছিলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আসলেন, আসার সময় দূর থেকেই দেখেছেন আমি ইব্রাহিম ইসমাইলকে যেখানে রেখে গিয়েছিলাম তার উপরে আসমানের মধ্যে কতকগুলা পাখি উড়াচড়া করে। ইব্রাহিম আলাইহিস সালাম মূলত তিনি ইরাকের উর অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন। আজ থেকে কমসে কম 4000 বছর আগে ইরাক থেকে হিজরত করে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে চলে গিয়েছিলেন। ওই ফিলিস্তিন থেকে আল্লাহর নির্দেশে হাজেরা আর ইসমাইলকে রেখে গিয়েছিলেন। সোজা সন্তান নয়, বয়স বাড়তে বাড়তে 86 বছর যখন বয়স উপনীত হলো, আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রীর গর্ভে দান করেছিলেন। ওই কলিজা ছেঁড়া ধনকে যে দিয়ে গিয়েছিলেন, তিনি জানেন না তারপরে কি অবস্থা। কিন্তু আসমানে পাখি ওড়া দেখে অভিজ্ঞ মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ফেললেন যে আল্লাহ রাব্বুল আমিন এই জায়গাতে পানির অ্যারেঞ্জ করেছেন এবং বসতি বানিয়েছেন। মরুভূমিতে পাখিরা যেই সার্কেল টার্গেট করে করে ঘোরে, তাদের পানি খাওয়ার রেঞ্জের বাইরে তারা যায় না, এইভাবেই বসতি স্থাপন করে। নিশ্চয় ইসমাইল এবং তার মা এখানে আল্লাহর দেওয়া রিজিকে রয়েছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ফালাম্মা বালাগা মাহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। হাঁটা চলার বয়সকে বলা হয় সা'য়া। যেই বয়সে হাত ধরলে
সন্তান নিজে নিজে হাঁটতে পারে। 7 থেকে 8 বছরের বয়স একটা সন্তান তখন হাঁটা চলার বয়স হয়, নিজের মতো করে ঘুরতে পারে। আল্লাহ বললেন ইসমাইল যখন হাঁটা চলার বয়সটা পেয়ে গেল, ইব্রাহিম তাকে আসে বলছে কতটুকুই বা বাচ্চা, একদমই তো ছোট্ট, এই বয়সটা হাঁটতে শিখতে কিন্তু বুঝ হয় নাই। কিন্তু আল্লাহ বলছেন যেই পয়গম্বর ইসমাইল, যার নসলে আমি মানবতার শ্রেষ্ঠ মানব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করব, সে নরমাল কোনো ব্যক্তিত্ব নয়, তার মধ্যে আল্লাহ এরকম ধী শক্তি ঢুকায় রেখেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এসে বললেন ইয়া বুনাইয়া, ও আমার কলিজা ছেঁড়া ধন, ও আমার প্রিয় বৎস, ইন্নী আরা ফিল মানাম, আমি একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নটা তোমাকে জানাতে চাই। কি স্বপ্ন দেখেছেন? আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি ইব্রাহিম নবী, নবীদের স্বপ্ন ওহী, কারণ ওহির যে কয়টা পার্ট তার মধ্যে একটা স্বপ্ন হচ্ছে তাদের জন্য ওহী। যা দেখে এটা আল্লাহর পক্ষ থেকে আসে। শয়তান তাকে মানুষের মতো, সাধারণ মানুষের মতো স্বপ্ন দেখানোর ক্ষমতা রাখে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ আমাকে স্বপ্ন দেখিয়েছেন, আমি আমার সবচেয়ে প্রিয়, সবচেয়ে আদরের, সেই হিসাবে জানি তুমি আমার সবচেয়ে আদরের, তোমাকে আমি জবেহ করতেছি আল্লাহর জন্য। ফানজুর মাযা তারা, ও আমার ইসমাইল তোমার মতামতটা কি আমাকে বলবে নাকি? স্বপ্নের বিষয়ে তোমার মন্তব্য কি, তোমার জ্ঞান কি, তুমি কি বলো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এক মুহূর্ত দেরি করে নাই, হাঁটা চলার কেবল বয়স পেয়েছে, কিন্তু আল্লাহ তার মধ্যে কি পরিপক্কতা দিয়েছিলেন। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। এই স্বপ্ন তো কেবল স্বপ্নই নয় নবীদের জন্য। ও আমার পিতা, আপনার কাছে আমার এক বাক্যে একটাই কেবল উত্তর, আল্লাহ যা করতে বলেছে দেরি করেন না, আপনি সেইটা করে ফেলেন। শুনতে সহজ, আয়াতের অর্থ বোঝাও সহজ, শত শতবার শোনার কারণে অন্তর থেকে ফিলিং চলে গেছে। বাপ বলছে সন্ধ্যার পরে বাইরে থাকবি না, বাপরে বহু কষ্ট করে টাকা পাঠাইছি, মাদ্রাসায় দিছি, একটু ভালো করে পড়িস। আপনি বলছেন ঠিক আছে, এই পর্যন্তই শেষ। এরপরে বাপের কথা শোনে না, ঢুড্ডামি করে ঘুরে বেড়ায়, ইচ্ছা মতো ফাঁকিবাজি করে, মোবাইল চালায়, ফেসবুকিং করে, বাপ মায়ের কথা শোনে না। ঘরের মধ্যে আসতে বললে উল্টা পিতা মাতাকে হুমকি দেয়, বড় হয়ে গেছি আমি, কখন আসা লাগবে আমার ঠিকঠাক মতো জ্ঞান আছে, বেশি কথা বললে বাড়িতে ফিরবো না, আছে না? বাপ মা যদি ভালো করে পড়তে বলে কই তুমি পড়ো, অত পড়া আমার লাগবে না, কখন পড়া লাগবে কখন ঘোরা লাগবে আমার জানা আছে, মোটর সাইকেল না দিলে পড়বো না, কি আছে না? এই মাদ্রাসায় মোবাইল ব্যবহার করতে দেয় না, আধুনিক যুগে মোবাইল ব্যবহার করতে না দিয়ে আমাদেরকে ব্যাকডেটেড বানাতে চাই। রাখ তোর মাদ্রাসা, আছে? কুরবানির আয়াতের সাথে কি সম্পর্ক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা মিল্লাতে ইব্রাহিম বলো নিজেদেরকে, তোমরা নিজেদেরকে ইব্রাহিমের অনুসরণকারী বলো, দ্বীনে হানিফের অনুসরণকারী বলো। ওই ইসমাইলের নসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। বাপ বলছে আমি স্বপ্ন দেখেছি তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে প্রিয়জনকে হত্যা করতে বলেছেন, কতল করতে বলেছেন, কুরবানি দিতে বলেছেন, এক কথার জন্য। কেবলমাত্র কোনো দ্বিরুক্তি নাই, কোনো মতামত নাই, উত্তর দিয়েছেন ক্বালা ইয়া আবাতি ফাল, ও আমার আব্বা আপনাকে আল্লাহ যা বলছে আপনি কোনো ভাবেন না, আমার মতামতেরও কোনো দরকার নাই, আল্লাহ যা বলছে আপনি তাই করেন। মা তু উমার, সুবহানাল্লাহ। কেমন সন্তান, কেমন পিতা, বাপের মায়ের কথাটা কেমন করে শুনতে হয়। এটা কেবল কুরবানির আয়াতই নয়, পিতামাতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে তার অনুগত বানিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা সন্তান যদি কামাই করতে শিখে, রিজিক কামাই করার জন্য শিখে যায়, আর সে মনে করে এই রিজিকটা আমার, কিন্তু নবীজি বলছেন পিতামাতা যদি বেঁচে থাকে, সন্তানের রিজিক থেকে একমাত্র পিতামাতা অনুমতি ছাড়াই গ্রহণ করতে পারবে। কেননা পিতামাতা বেঁচে থাকা অবস্থায় সন্তানের রিজিক পিতামাতার জন্য হালাল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
যেই না ইসমাইল বলল ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার পিতার সাথে সাথে আশ্বস্ত করি, আপনি না আমাকে বলছিলেন ফানজুর মাযা তারা, তোমার মতামতকে, আমার মতামতের প্রতি আপনি আশ্বস্ত হন, আল্লাহ যা করতে বলেছে আপনি করেন, সাতাজিদুনি, আপনি পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়, মিনাস সাবিরিন, জোর করে ঠেসে ধরে বাধ্য করে হাঁটুর নিচে মাথা ফেলে আপনারে আমাকে কুরবানি করতে হবে না, আপনি দেখবেন আমি আল্লাহর দয়ায় ধৈর্যশীল হয়ে আল্লাহর হুকুম পিতার প্রতি যেটা আসছে ওইটা বাস্তবায়ন করার জন্য আমিও আপনার সাথে সহযোগী হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন, এই পর্যন্ত গেল থিওরিক্যাল আলাপ, এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আর পিতা পুত্রের মতামত। এবার বাস্তবতায় আসো, ঘটনাটা ঘটলে কেমন হবে? মুখে মুখে অনেক কথাই বলা যায়, ডাক দেন আমাকে, দেখেন কেউ না থাকলেও আমি আপনার সাথে আছি, কিন্তু যখন লাগবে তখন ডাকাডাকি করে ওনার মাজা ব্যথা, কোমর ব্যথা, মাথা ব্যথা আর খুঁজে পাওয়া যায় না, এরকম লোক আছে না ভাই? হুজুরের বক্তব্য দেওয়ার সময় উত্তেজনায় কাপড় উঁচু করে তাকবীর দেয়, কিন্তু হুজুর বিপদে পড়লে আর ওই সকল লোকরে খুঁজে পাওয়া যায় না যারা স্লোগান দিয়ে মাঠ গরম করতো, আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাস্তব প্রমাণটা দেখো এবার। আল্লাহ বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ বলছেন কবুল কিভাবে হলো খেয়াল করো। ফালাম্মা আসলামা, যখন উভয়জনই আত্মসমর্পণ করে দিল, আমার রব আমাকে স্বপ্ন দেখিয়েছেন আমি আমার সন্তানকে কুরবানির জন্য রেডি, যারে কুরবানি করব সেও নিজে মাথাটা নিচু করে দিয়েছে, লাফালাফি করে নাই, ত্যাগ করে নাই, অন্তরটাকে আল্লাহর জন্য যখন দুইজনই আসলামা, দুইজনই যখন আল্লাহর কাছে সমর্পিত হয়ে গেল, ওয়াতাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম ইসমাইলকে উপর করে শোয়ায় দিল, মুখের দিকে মুখ তাকানোর থেকে উপর করে শোয়ায় আমি আজকে সন্তানকে আল্লাহর জন্য উৎসর্গ করব। আল্লাহ বলছেন ওয়াতাল্লাহু লিল জাবিন, উপর করে শোয়ালো কি জন্য? এখন অস্ত্রটা চালায় দিয়ে আল্লাহ যেহেতু বলেছেন সবচেয়ে প্রিয় জিনিসটাকে আল্লাহর জন্য দিয়ে দাও, দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াদাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ ডাক দিলেন, ও ইব্রাহিম, ইব্রাহিম থামো থামো থামো, আমি রব্বুল আমিন তোমার জন্য বলছি, কদ সাদ্দাকতার রুইয়া, তোমরা দুইজনই তো যে স্বপ্ন আমি দেখিয়েছিলাম ওইটার ব্যাখ্যা সঠিক মতো বুঝে দুইজনই তো তোমরা আল্লাহর জন্য উৎসর্গিত হয়ে গেছো, তোমাদের বাকি কাজ আর করতে হবে না, তোমাদের স্বপ্নকে তোমরা এর দ্বারা সত্য প্রমাণিত করে দিয়েছ। ওই কুরবানি জবেহ হওয়ার আগে আল্লাহ রাব্বুল আমিন তোমাদের অন্তর কবুল করে নিয়েছে। আল্লাহ রাব্বুল আমিন এর পরে বলছেন, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ যারা আল্লাহর জন্য সৎ কাজের প্রতিযোগিতাকারী হয়, কাযালিকা নাজজিল মুহসিনিন, যারা মুহসিন হওয়ার প্রতিযোগিতায় একবার নিজেদেরকে উৎসর্গিত করবে, আল্লাহ বলছেন এভাবেই তো রব্বুল আলামিন তার মুহসিন বান্দাদেরকে সফল করে দেন, তার মুহসিন বান্দাদেরকে পরিত্রাণের ব্যবস্থা করে দেন। ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, এই আয়াতের তাফসীরে তাবারির ভিতরে আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহি আলাইহি ইবনে আশুরের ভিতরে কি লিখেছেন পড়ে দেখবেন। ওইটা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ওই পর্যন্ত বলেই শেষ হয়ে যেত, কদ সাদ্দাকতার রুইয়া, কিন্তু আল্লাহ বলেন ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এর দ্বারা কিয়ামত পর্যন্ত অনাগত মানুষের পাথেও আছে। কোনো একটা মানুষ যদি আল্লাহর জন্য আল্লাহর পরীক্ষায় নিজেকে অন্তর থেকে সমর্পিত করে দেয়, ওই বান্দার বাকি বিষয়গুলো যদি কঠিন হয়ে থাকে, রব্বুল আমিন তার অন্তরের দিকে তাকায়া আল্লাহ তার সকল কাজ সহজ করে দেয়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্না হাযা
লাহুয়াল বালাউল মুবিন। আল্লাহ বলছেন এটা সহজ কোনো পরীক্ষা ছিল না, এত কঠিন পরীক্ষা আল্লাহ তোমাদেরকে দিবেন না। তোমার সন্তানকে তোমার জন্য এরকম মাটিতে ফেলে রেখে তোমাকে পরীক্ষা করতে হবে না। এই আয়াতের তাফসীরের মধ্যে আছে ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। এইটার ব্যাখ্যা হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার নসল ইসহাক আলাইহিস সালাম, এই ইসহাক আলাইহিস সালাম থেকে ইহুদিদের জন্য, নাসারাদের জন্য, মুসা আলাইহিস সালামের এর আগ পর্যন্ত সকলের জন্যই কম বেশি কুরবানি ছিল, কিন্তু বড় কঠিন পরীক্ষা ছিল। পরীক্ষাটা ছিল বড় সাংঘাতিক। তাদেরকে কুরবানি করতে হইতো, করার পরে যাদের সামর্থ্য অনুযায়ী কুরবানি দিয়েছে, মাঠের মধ্যে যেয়ে ওই কুরবানির পশু সহ রেখে দিয়ে চলে আসতে হতো 12 ঘন্টা। ওই 12 ঘন্টার রাত পার হওয়ার পরে সকালবেলা আসমান থেকে যদি রাত্রের কোনো এক পর্যায়ে বারক আসার পরে, আগুন আসার পরে ওই প্রাণীটাকে ভস্মীভূত করে ছাই বানায় দিত, তাহলে বোঝা যাইতো এটা হালাল, এটা অন্তর থেকে দেওয়া, এটা আল্লাহ কবুল করছেন, এই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন। আর যার কুরবানি পরের দিন সকাল পর্যন্ত মাঠে পড়ে থাকতো, এলাকার মানুষ চিনে ফেলতো এটা কার পশু, কে রেখে গেছে, কবুল হয় নাই, এই লোকের খাদ্যে ভেজাল আছে, কাজে ভেজাল আছে। আল্লাহ রাব্বুল আমিন এমন কঠিন পরীক্ষা নিতেন, ও সমাজের কাছে বিপর্যস্ত হয়ে যেত। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি রাব্বুল আমিন ইব্রাহিমের এই পরীক্ষাটাই এমন কুরবানি, এমন কুরবানি, এই কুরবানির ধারাবাহিকতায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আমি এটাকে সহজ করে দিলাম। কেমন সহজ করলাম? কার কুরবানি কবুল আর কার কুরবানি কবুল নয়, কিয়ামতের দিন ফয়সালা হবে। দুনিয়ার বুকে তোমাদেরকে আর অপদস্থ হতে হবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ বলছেন তার পরীক্ষাটা ছিল বিশাল কঠিন পরীক্ষা, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ এর পরিবর্তে একটা জন্তুকে সেখানে দিয়ে কুরবানি করে দিলেন ইব্রাহিমের সন্তান হিসাবে তোমাদের জন্য। আল্লাহ রাব্বুল আমিন ইব্রাহিম আর ইসমাইলের কুরবানিকে কবুল করে তোমাদের জন্য সহজ করে দিলেন। কিয়ামত পর্যন্ত এই পশু কুরবানি দিবা, কিন্তু অন্তরটা যদি ওই রকম আল্লাহর জন্যই কেবল হয়, আল্লাহ রাব্বুল আমিন ইব্রাহিমের কুরবানির মতো তোমার এই পশু কুরবানির দ্বারাই আল্লাহ তোমাকে সেই সওয়াব দান করে দিবে। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ বলছেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এইটাকে অনুগামীদের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য এটা রেখে দিলেন। সে তো তার সন্তানকে নিয়ে পরীক্ষা দিয়েছিল। আল্লাহ আপনার সন্তান ছাড়াও স্বপ্ন দেখায়, আপনার সবচেয়ে প্রিয় কি, আল্লাহ পরীক্ষা নিতে পারতেন, কিন্তু আল্লাহ সব বাদ দিয়ে ইব্রাহিম আর ইসমাইল ফালাম্মা আসলামা, এই দুইজন যে আত্মসমর্পণ করেছিল, এই সমর্পণকে এমন কবুল করছেন যে এটা পশুতেই আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিলেন, এরপর থেকে তোমাদের অন্য কিছু আর কুরবানি দেওয়া লাগবে না। এই ক্ষেত্রে এটা আল্লাহ তোমাদের জন্য সহজ করে দিলেন। আল্লাহ বলছেন এইটা ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ বলছেন সালাম, ইব্রাহিমের প্রতি শান্তি। ইব্রাহিম, তুমি এমন ভাবে কবুল করছো যে তোমার উত্তর প্রজন্মের জন্য তুমি সহজ বানায় দিলে। সুবহানাল্লাহ। কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ এভাবেই মুহসিনদেরকে নিষ্কৃতি দিয়ে দেন, মুহসিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে দেন। বারবার আমি বলি, আমাদের পরিচয়ের 4টা স্টেপ আছে। আমরা প্রথমে মুসলিম, তারপরে মুমিন, তারপরে মুত্তাকি, তারপরে মুহসিন। আমরা অনেকে কেবলমাত্র মুমিন আর মুসলিম হয়ে মনে করছি একদম কাম সেরে ফেলাইছে, আমি মুসলমান হয়ে গেছি। জি না, আল্লাহ বলছেন মুসলমানের পরে পূর্ণ বিশ্বাসী হও, এরপরে মুত্তাকি হও, আর মুত্তাকি কেবল নয়, মুত্তাকির থেকেও টপ গ্রেডে যাও, মুহসিন হও। আল্লাহর যত ভালো কাজ সবচেয়ে বেশি করার চেষ্টা করো। আসরের আগের 4 রাকাত না পড়লেও চলে, কিন্তু বান্দা ছাড়ে না। জোহরের আগের 4 রাকাত ছাড়ে না। সুযোগ পাইলে মাগরিবের পরে, সুন্নতের পরে আরো অতিরিক্ত পরে। মুহসিন এমনি এমনি হওয়া যায় না। মুহসিন মানে যে ভালো কাজের প্রতিযোগিতা করে, খারাপ ছাড়ারও প্রতিযোগিতা করে, এই না হচ্ছে মুহসিন। আল্লাহ বলছেন কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহর জন্য যে ভালো কাজ দেখায়, আল্লাহ তারে নিষ্কৃতি দেয়। পাস মার্ক পেয়ে যদি বাপ এসে বলে, হুজুর
আপনি মিষ্টি খান, কি জন্য ভাই এত মিষ্টি আমার সাইডে খাচ্ছেন? জানেন না আমার ছেলে গণিতে 33 পাইছে, এই জন্য আপনারা মিষ্টি খান। বেকুব কোথাকার, তুই বেকুব, তোর বেটাও বেকুব, বেটকো পাস করে গেছে চুপচাপ থাকে, এর জন্য আবার 33 জানান দিয়ে তোর আবার মিষ্টি খাওয়ান লাগবে কেন? দেখুন আমাদের অবস্থা কিন্তু এরকম, ওই বাপরে বেকুব বলতেছি কিন্তু নিজেরা বেকুব হয়ে আছি। ফরজই ঠিক মতো পড়তে চাই না, যাও পড়ে মনে করছে আমি ফরজ করে শেষ করে ফেললাম। এত সহজ নয়, সুন্নত আছে, নফল আছে, মুহসিন হওয়ার প্রতিযোগিতা আছে। আল্লাহ বান্দাকে কেবল মুমিন মুসলিম মুত্তাকি দেখতে চান না, আল্লাহ মুহসিন দেখতে চান। এই জন্য একই আয়াতের মধ্যে আল্লাহ দুইবার ইব্রাহিমকে মুহসিন বলেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। ইব্রাহিম আলাইহিস সালাম তাবিল করার সুযোগ ছিল। আল্লাহ আমি স্বপ্ন দেখছি একটা মানুষকে মারে নাকি? আল্লাহ বলছেন যে দুনিয়ার মানুষের মধ্যে হায়াত আছে, একজন মানুষ আরেকজন মানুষকে অন্যায় করে হত্যা করতে পারে না। তাবিল করার সুযোগ ছিল না? তাবিল করার সুযোগ ছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এগুলো কিছু বুঝেন নাই। অন্তর যা সাড়া দিছে, নবীতেও উনি নবী হিসাবে ওইটা উনি পালন করছেন। প্রিয় ভাইরা, এই জন্য মুহসিন হয়ে গেছেন তিনি। আর আল্লাহ রাব্বুল আলামিন এই মুহসিন বান্দাকে কবুল করেছেন। সুতরাং আমাদেরকে এই কুরবানি শেখায় মুহসিন হওয়া। কুরবানির মূল থিম হচ্ছে আল্লাহর জন্য আমরা কে কত বেশি ডেডিকেটেড হতে পারি। কারণ অন্তর কবুল হয়েছিল ভাই, কবুল কিন্তু ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার আগে। এখানে একটা মাসালাও আছে। শয়তান এই আয়াতের উপর কিয়াস করে আপনাদেরকে অনেক স্বপ্ন দেখাবে। সন্তানরা অসুস্থ, বলছে চলে যা কালুসার মাজারে, যদি একটা ছাগল কুরবানি দিতে পারিস তাহলে তোর অসুখ ভালো হয়ে যাবে। এটা দেওয়া যাবে ভাই? নবীর স্বপ্ন আর সাধারণ মানুষের স্বপ্ন আসমান আর জমিনের থেকেও বেশি পার্থক্য আছে। প্রিয় ভাইরা, নবীকে শয়তান স্বপ্ন দেখাতে পারে না, নবীকে শয়তান ইচ্ছা মতো এটা দিতে পারে না, কিন্তু আপনাকে আমাকে এইটার উপর কিয়াস করায় বলবে যে নবীর স্বপ্ন দেখায় যদি এটা হতে পারে তোর হতে পারে না, তুই চেষ্টা কর না। আল্লাহর উপরে উসুল নির্ধারণ করছেন, আল্লাহ ছাড়া কারো জন্য কোনো কিছু উৎসর্গিত হতে পারে না। ইসমাইল আলাইহিস সালাম ছাড়া কোনো ব্যক্তিকে হত্যার জন্য, কুরবানির জন্য কোনো মানুষকে আল্লাহর উপরে আগেও করেন নাই, কোনো শরীয়তে আর দিবেন না। সুতরাং কেউ স্বপ্ন দেখে এরকম উল্টাপাল্টা কাজ করলে হবে না। প্রিয় ভাইরা, শরীয়তের মানদণ্ড তাকে বুঝে নিতে হবে। স্বপ্ন আমাদের অন্যতম ওহীর একটা পার্ট, কিন্তু স্বপ্ন আপনার আমার জন্য শরীয়ত নয়। শরীয়ত কামেল হয়ে গেছে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। শরীয়ত পূর্ণ, এর মধ্যে আপনি নতুন কত বিধিবিধান আনতে পারবেন না। কার জন্য কুরবানি করবেন, কার জন্য কসম করবেন, কিভাবে শরীয়ত মানবেন, এই সবগুলি আল্লাহ নির্ধারণ করেছেন। আমরা অনেক সময় আমাদের দ্বীনের মধ্যে সন্দেহ করি, দ্বীনের ব্যাপারে মনে করি এরকম আছে কি এরকম নাই। ইসলাম পূর্ণাঙ্গ, এর মধ্যে আপনাকে নতুন করে কিচ্ছু ঢুকাতে হবে না। এই শরীয়তের মধ্যে আল্লাহ সব দিয়ে দিয়েছেন। এই হচ্ছে সেই শরীয়ত, যেই শরীয়তের ব্যাপারে স্বয়ং আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন যে এই শরীয়তকে আমি পূর্ণাঙ্গ করলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় ভাইরা, তাহলে এই যে হজ এবং এই যে ঈদুল আযহা, আমাদের যে কুরবানি, এটা ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির অনুসরণ। ইব্রাহিম আলাইহিস সালাম সে ইরাকের উর, সেই অঞ্চল থেকে সফর করে আল্লাহ তাকে ফিলিস্তিনে নিলেন, ফিলিস্তিন থেকে মক্কা, সেইখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে ডাইভার্ট করে আল্লাহ ইসমাইল আলাইহিস সালামের বংশে দিলেন। নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে, নবীজি নিজেই বলেছেন আমি দুইজন উৎসর্গিত পিতার সন্তান, দুইজন পিতাই থাকার কথা নয়, কিন্তু আল্লাহর জন্য তাদেরকে জবে হয়ে যেতে হতো। সেখান থেকে আমি আসছি, একটা ইসমাইল আলাইহিস সালাম আর একটা আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহর সন্তান, তার দাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাও কিন্তু মান্নত করেছিলেন যে আমার এই আল্লাহ যদি আমার বংশে লোকজন নাই, এই খানায় খাবার দেখার দায়িত্ব আমার, পানি খাওয়ার দায়িত্ব আমার। জমজমের কূপ তার হাত দিয়ে ঢেকে গিয়েছিল, আবার তিনি খনন করে বের করেছেন। আল্লাহ এগুলো কে দেখবে? আমার 10টা সন্তান দিলে 10 নম্বরটারে আমি তোমার রাস্তায় দিয়ে দিব। ওই আব্দুল্লাহ। এরপরে তো সকলেই জানি, একদম সহিহ রিওয়ায়াতের মধ্যে আসছে 10, 20, 30, 40 করতে করতে 100টা উট, আর এক পাশে আব্দুল্লাহ, সে 100 উটের সময় উঠছে তার নাম। এরপরে উট উঠেছে, 100টা উট কুরবানি দেওয়া হয়েছে। এরপরে তিনি আল্লাহর জন্য, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন এই দুই জবেহকৃত, মানে হয়েই গেছিল আল্লাহর জন্য জবেহ, এই দুই সন্তান থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছি। সুতরাং কুরবানি কোনো ছেলে খেলার বিষয় নয়। কুরবানি আমাদের জন্য অত্যন্ত মহিমান্বিত একটি আমল। এই আমলকে নিজেদের জীবনে ধারণ করে আল্লাহর জন্য উৎসর্গিত হলে আশা করা যায় আল্লাহ এর দ্বারা আমাদেরকে মুহসিনদের অন্তর্ভুক্ত করবেন। বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, কুরবানির কতগুলো বিষয় আপনাদের কাছে বলতে চাই। এর 1 নম্বর বিষয় হচ্ছে, আমাদের কুরবানি কেনার সময় অনেকের কুরবানি বাতিল হয়ে যায়।
কুরবানির পশু জবে হতো অনেক দূরে, কুরবানি কেনার সময় আমাদের কুরবানি বাতিল হয়ে যায়। কেননা ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালামকে জবেহ করতে হয় নাই, অন্তর থেকে আল্লাহর জন্য কবুলিয়াত এসেছিল। এখন আপনার অন্তর যদি অপরিষ্কার হয় তাহলে আপনার কুরবানি কেনার সময় নাই। কয় কুরবানি কিনে নিয়ে যাচ্ছে, যাওয়ার সময় দাম দর করে দেখায়, লোক দেখানোর অনুপ্রেরণা থাকে এর ভিতরে। হাজি সাহেব কত দিয়ে কিনছে রে? কয় হাজি সাহেব কিনছে 1,20,000। কয় আমার তো ইজ্জত থাকবে না, 1.5 লাখ লয়ে ফেলা, যা আছে কপালে ঋণ করে প্রয়োজনে কুরবানি দিব, তাও 1.5 লাখ লয়ে ফেলা। মানে এটা কম্পিটিশন করে ওনার হচ্ছে 1,20,000 আর ওনার হচ্ছে 1,50,000 টাকা দেওয়া লাগবে। এখন আপনি কি এইটা আল্লাহর জন্য দিলেন নাকি আপনি আপনার সমাজের প্রভাব প্রতিপত্তির জন্য দিলেন? আপনার তো কুরবানির দিন পর্যন্ত যাওয়া লাগবে না, আপনার কুরবানি বাতিল হয়েছে কুরবানি কেনার দিনে। কুরবানি কেনার পরে দুইজন আলোচনা করতেছে, তুই কি কুরবানি কিনছস রে? 80,000 টাকা দিয়ে কি একটা গরু কিনছস, পড়তা হইব নি? গরুর গোস্তের কেজি এখন 800 টাকা, কি হিসাব করে কিনলি? তুই কোন কসাইরে লয়ে গেছিলি? আমাদের ঢাকায় লোকজন বলে না, কসাই নির্বাচন করতে পারে নাই, আর উনি 70,000 টাকা দিয়ে কিনে গরুর গোস্ত 800 টাকা কেজি হিসাব বের করে বিরাট পর্তা করছে। পর্তা করার জন্য গরু কিনতেছে। বলেন তো ভাই, যদি গরু এরকম পর্তা করার নিয়তে কিনে তাহলে তার কুরবানি হবে ভাই? কিন্তু আমাদের সমাজে এগুলো আছে কিনা প্রিয় ভাইয়েরা? আছে প্রিয় ভাই। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ বলছেন, এক লোক মাজার মধ্যে থেকে গামছা খুলে, গরিব মানুষ, গাবতলির হাটে 1 বছর টাকা জড়ো করছে, করে 10,000 টাকা এক ছাগল কিনছে। 10,000 টাকার ছাগল দেখার মতো না ভাই, হাড্ডি উড্ডি সব বাড়ায় আছে, খালি দাঁতছে এই পর্যন্তই। ও নিয়ে টিয়া গামছাতে ঢাকায়া বাড়ি নিয়ে গেছে। আর 15 লক্ষ টাকা দামের এক গরু, বাহামা গাই, মোটা তাজা, গুলশানের এক লোক কিনছে। 15 লাখ টাকা গরুর দাম, আর গরু ঢোয়ানোর দাম 50,000 টাকা। ট্রাকে তুলে নিয়ে নামাই দিয়ে আসবে 50,000, আর এর বকরি কয় হাজার? 2 জন কুরবানির দিন কুরবানি দিছে। আল্লাহ ফেরেশতাদেরকে পাঠাইছে, দৌড় লাগাও গুলশান, গুলশান 1 নম্বর চলে যাও। কারণ 15 লক্ষ টাকা দাম, আবার 50,000 টাকা ট্রাকের ভাড়া, যাতা কথা। বিষয়টা কি তাই ভাই? লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহ তোমার রক্ত নেন না, আল্লাহ তোমার গোশত নেন না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তোমার অন্তর দেখেন। ওই রিকশাওয়ালারটাও কবুল হবে, ওই 1 নম্বরের গুলশানের তারটাও আল্লাহ চাহে তো কবুল হয়ে যাবে, কিন্তু এরটা দুর্বল বলে কবুল হবে না, আর ওরটা ভালো দামি বলে কবুল হবে, এই বিষয় এরকম নয়। অন্তর নিয়ে কে আল্লাহর জন্য গেছে, আল্লাহ এইটাই কবুল করবেন, ঠিক কি না? তাহলে আমরা এই যে লোক দেখানো, পর্তা করা, তারপরে গোশতর স্বাদ কেমন হবে, সাইজ কেমন, পাশের বাড়ি এরকম কিনছে, আমি এরকম কিনলে হবে কিনা, এরকম করে কি আমাদের নিয়তকে বরবাদ করা যাবে? তবে মনে রাখতে হবে, মুসলমান ঠকবে না। তার নিয়ত যদি থাকে, আল্লাহ আমি তোমার জন্যই দিচ্ছি, কিন্তু আমি তো সুন্দর জিনিসটা নিতে চাই, আমি তো একাই খেয়ে ফেলবো না সব, আমি আমার পড়োশিকে দিব, গরিব মিসকিনকে দিব, সে যেন ভালো জিনিসটুকু পায়, এই নিয়তে আল্লাহ। আবার মুসলমান ঠকেও যাবে না, আমার কুরবানি বলেই আমি একবারে 50,000 টাকার জিনিস 80,000 টাকা নিয়ে নেব, এটা তো আল্লাহ বলেন নাই। আমি বুদ্ধি খাটায়, বিচক্ষণতায় আমি আমার সাধ্যের মধ্যে সুন্দর করে কিনছি। তবে আল্লাহ এই সৌন্দর্য, এই গোশত, এই খাওয়া, এই দরদাম সব তোমার জন্য, এগুলো আমার জন্য ফ্রিজিং করার জন্য নয়। গরুর যে দাম ভাই, এবার নিয়ত করছি ভালো একটা কুরবানি দিয়ে 1 মণ রেখে দিব, 12 মাস জানি খাওয়া যায়, বা ঝামেলা ঝঞ্ঝটে নাই। এই কসাইদের অবস্থা আরো খারাপ, এরা খালি মানুষে ধোকা দেয়, হাড্ডি দেয়, মাড্ডি দেয়, এ দেয়, ও দেয়, খাওয়া যায় না। এই জন্য গরু কিনে নিয়ত করছি, একটা দান করবো, একটা ফ্রিজে রেখে দেবো। এইটা কি আমার নিয়ত ভাই? এটা কি নিয়ত? রাখতে পারেন আপনি। একমাত্র কুরবানি ব্যতিক্রম এক ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহ যে বলেন, ওয়া কাযালিকা নানজিল মুমিনিন মুহসিনিন, এটা হচ্ছে ওই নিয়ামত, একমাত্র ইবাদত, পৃথিবীতে আর কোনো কিচ্ছু নাই। আপনি মসজিদের জন্য 100 টাকা সাদাকা করার নিয়ত করছেন, মসজিদে দিয়ে দিয়েছেন, আপনার আর কোনো বলার নাই ভাই, ভাই আমার অবস্থা খারাপ চলতেছে ভাই, 1 লাখ টাকা দিয়েছিলেন, এখন 50,000 টাকা মসজিদে ফেরত দেন, বলতে পারবেন ভাই? জাকাত বের করে দিয়েছেন, এটা ফকিরের হক, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, আর কিচ্ছু নাই, একমাত্র কুরবানি। আল্লাহ নিয়তটা কেবল দেখছেন, আপনার পশু আপনার টাকায় কিনা, নিয়ত দেখে আল্লাহর জন্য দিয়ে দিয়েছেন, আল্লাহ আবার পুরা পশু আপনারে দিয়ে দিয়েছেন।
সুবহানাল্লাহ বলতে, তুই পুরা নিজে খা, পুরা দান করে দে, তোর যা মন চাই তাই কর, কাবাব করে খা, কালা ভুনা করে খা, ঝোল করে খা, তুই তেহারি করে খা, বিরিয়ানি করে খা, কাচ্চি করে খা, তোর। সুবহানাল্লাহ বলবেন না? একমাত্র যেটা আল্লাহর জন্য আপনি দিলেন, আবার আল্লাহ আপনারে মালিক বানায় দিলেন, সেই বান্দা আল্লাহর এটা পুরা দিয়ে দিতে বললে কিছু করার ছিল না। এইটুক দেওয়ার পরে যে ছোট্ট ছোট্ট নিয়তের ভুলে গরমিল করে তার ইবাদতটা নষ্ট করে দিচ্ছে। অতএব প্রিয় ভাইয়েরা, কুরবানির পশু হাটের থেকেই কবুলিয়াতের নিয়ত করে কিনেন, যে কুরবানি করার আগেই যেন আপনার এই নিয়তের কারণে কবুল হয়ে যায়। আর এমন কোনো ভ্রান্ত চেষ্টায় কুরবানি কিনেন না যে হাটেই কুরবানি আপনার বাতিল হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করবেন, আল্লাহুম্মা আমিন। 2 নম্বর, কুরবানি দেওয়া কেমন ইবাদত, এটার জরুরত কতটুকু, এটা আমরা অনেকেই ফিল করি না। নানান অজুহাতে আমরা মনে করছি বড়লোক খালি কুরবানি দিবে, গরিবের কোনো কুরবানি। কুরবানি কার উপরে ওয়াজিব হয়? ভালো করে মাসলা জেনে রাখেন। যাকাত যার উপরে ফরজ হয় যে নেসাবে, ওই নেসাবের 2টা শর্ত, মাল এবং সময়। যাকাত ফরজ হয়েছে আপনার জন্য, 1 লক্ষ টাকা আপনার কাছে আছে, যাকাত ফরজ হয়েছে, এটার জন্য 1 বছরও শর্ত। আজকে জুনের 1 তারিখে 1 লক্ষ টাকার মালিক হয়েছেন, আগামী বছরের জুনে, যদিও চন্দ্রবর্ষের হিসাব, কিন্তু আমি সহজ করার জন্য বলছি, 1 বছর অতিক্রম হয়েছে, ওই টাকা ছিল, আপনার যাকাত ফরজ হবে 2.5% হারে। কিন্তু কুরবানি, আপনার এই কুরবানির যে 3 দিন সময়, এর মধ্যে আপনি যদি এই রকম সম্পদের মালিক হন, নিসাবের সম্পদ আপনার হাতে চলে আসছে, তাহলে আল্লাহর জন্য এই 3 দিনের মধ্যেই আপনার একটা কুরবানি করা ওয়াজিব। এই হিসাবে লক্ষ লক্ষ মানুষের কুরবানি করার কথা। কিন্তু আমরা কুরবানি বড় লোকদের আইটেম বানায় ফেলছি। আপনার কাছে আল্লাহ 50, 60, 70 হাজার টাকা দিছে, আল্লাহ রাব্বুল আমিন সুযোগও দিয়েছেন, পশুর মধ্যে তো 60টা নাম দেওয়ার সুযোগ দিয়েছেন আল্লাহ। আপনি একটা ছোট্ট ক্ষুদ্র ভাগ আল্লাহর জন্য দেন। আল্লাহ তো বলছেন আমি তো মুহসিনদেরকে সফল করব। আপনি দেখতেছেন টাকায় আছে 60,000, 10,000 যদি আবার দিয়ে দেয় কিছুই থাকলো না। আল্লাহ বলছেন তুমি তো মুহসিন হতে পারলে না, তোমাকে তো আমি নিষ্কৃতি দিব, আমাকে তার জন্য আগে কিছু দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহিয়া ফালাম ইউদাহি ফালা ইয়াহদার মুসাল্লানা। কারো যদি কুরবানি দেওয়ার সামর্থ্য হয়, তারপরেও যদি কুরবানি না দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম, সে যেন আমাদের ঈদগাহে না আসে, সে যেন আমাদের। আপনার উপর কুরবানি ফরজ, আপনি কুরবানি আদায় করেন না। অনেক মেয়েদের প্রতি পর্যন্ত কুরবানি ফরজ। স্বামী দিছে, চিন্তা করছে আমার পরিবারতে স্বামী দিলেই হয়, আব্বা কুরবানি দেয়, অতএব বাচ্চাদের কুরবানি না দিলে না। ভাই, আল্লাহ যদি আপনাকে তৌফিক দান করেন, আপনি ক্ষুদ্রাতি ক্ষুদ্রভাবেও কিছু দেওয়ার চেষ্টা করেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাল, সম্পদ, ঈমান, আপনার জাহান্নাম থেকে নিষ্কৃতির কারণ বানাবেন। প্রিয় ভাইরা, অতএব কুরবানি অত্যন্ত মূল্যবান একটা ইবাদত, এটা আমাদেরকে বড় বেশি প্রায়োরিটি দিতে হবে। হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তো ভাই চাইলে দুনিয়ার সবচেয়ে দামি উটটা কুরবানি দিতে পারতেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? পারতেন না? আপনার আমার নবী গরিব ছিলেন না। আল্লাহু আকবার। অনেকেই নবীর শানে খেলাফ কথাবার্তা বলে ফিরি আমরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিব ছিলেন, তার ঘরে চুলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিবী হালতকে পছন্দ করে নিয়েছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5-এর 1 ভাগ গনিমতের মাল, এটা তার অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বড় ধনী মানুষ কমই ছিলেন। সুবহানাল্লাহ বিহামদি। স্ত্রীদের হাত খরচ কত করে দিতেন? সিরাত করে দেখেন, ক্যালকুলেশন করে দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন স্ত্রীর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান বাজার হিসাবে 1.5 লক্ষ টাকা প্রত্যেক বছরের জন্য এক একজনকে হাত খরচ দিতেন, প্রতি মাসে 15,000-এর উপরে। ওই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম নয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কি করছেন? হাদিসের মধ্যে আসছে, কান ইযা রাদা ইউদাহিয়া ইশতারা কাবাশাইন আযীমাইন সামিনাইন আমলাহাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা সুন্দর হৃষ্টপুষ্ট কাটান দেওয়া এইরকম কাবাশ 2টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেড়ার খাসি ক্রয় করতেন। সেগুলো দেখতে সুন্দর, আকৃতিতে সুন্দর, কাটান করা, গোশত সুস্বাদু, এরকম সুন্দর দেখে 2টা কিনতেন। কেনার পরে তার যত উম্মত তাওহীদের উপরে শিরিক মুক্ত হয়ে গেছে, তাদের পক্ষ থেকে একটা, আর তার পরিবারের পক্ষ থেকে আরেকটা করতেন। সুবহানাল্লাহ। উট করলে তো উম্মত মনে করতো, গরু করলে উম্মত মনে করতো যে গরুই করা লাগবে, নবী করছেন। নবীজি সবচেয়ে ছোটটা, যেটার নিচে আর কুরবানি হয় না, মুরগি দিয়ে কুরবানি হয়, মোরগ দিয়া
তাহলে কি দিয়ে হয়? কমসে কম ছাগল আর ভেড়া দিয়ে তো শুরু হয়। নবীজি ওইটা দিয়ে গেছেন যে আমার উম্মত যেন কখনো ফার্স্টেড না হয়। আহারে আমি উট দিতে পারলাম না, গোটা আস্তা গরু দিতে পারলাম না, নবী বলছেন ছাগলটা হলেও দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছাগল দিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভেড়া দিয়া কুরবানি করে গেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় ভাইরা, সুতরাং আমরা যারা কুরবানি করি, গরু দেন, এই ওয়াজ শুনে আবার গরু দেওয়া বাদ দেন না। জনগণ উপকৃত হবে, মানুষ উপকৃত হবে, কিন্তু সুযোগ থাকলে কখনো একটুখানি এরকম কাবাস দুইটা দিয়ে দিন, তাহলে কুরবানিও হলো, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিক্যাল যে সুন্নাত সেটাও আদায় হলো। অতএব আমাদেরকে কুরবানি দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, একটা আমলের কথা স্মরণ করাই দিতে চাই, এটা মনে থাকবে না আমাদের অনেক সময়, কিন্তু এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুরবানিকারী হজে না যেও হাজিদের কর্ম পালনের একটা আমল যেন সে করতে পারে। নবীজি এরকম একটা ডিরেকশন দিয়ে গেছেন। সকল মানুষ তো হজে যেতে পারবে না, কিন্তু হজে যাওয়ার পরে যখন কেউ মুহরিম হয়, ইহরামের নিয়ত করে ফেলে, তখন সেই লোক নখ কাটতে পারে না, সেই লোকের চুল সে টেনে তুলতে পারে না, সেই লোক নিজের অযাচিত অবান্তর কোনো কাজ সেই সময় আর সে করতে পারে না। হাতের আন্ডারআর্ম, নিচের পশম বড় হয়ে গেছে, তারপরে তখন তার জন্য কাটা যাবে না। এর আগে অগ্রিম প্রস্তুতি নিয়ে সে হজের সফরে ঢুকে গেছে, মুহরিম হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুরবানিকারী হজে না যেও হাজির কর্ম সম্পাদনের সুযোগ পাবে যদি সে বুদ্ধিদীপ্ততার সাথে একটা আমল করে। ইযা রাআইতুম হিলাল যিল হজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া ফালইউমসিক আন শা'রিহি ওয়া আসফারিহি হাত্তা ইউদাহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কুরবানি করার নিয়ত করো আর সে যদি হেলাল ওই জিল হজের চাঁদ যদি দেখতে পায়, তাহলে সে যেন তার নখ কেটে না ফেলে, সে যেন তার চুল আর নতুন করে না কাটে, গোপ যেন ছোট না করে, জিল হজের চাঁদের আগে এইগুলা করে নিবে। এইটা জিল হজের চাঁদের 1 থেকে কুরবানির সময় পর্যন্ত রেখে দিবে। এইটা যদি সে করে, তাহলে একজন হাজি ওই হজের সফরে যে আমল করতেছে এই বান্দা তার সাদৃশ্যতা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যারা কুরবানি করব, আমরা এটা তো এই যে এরকম না যে 29 বা 30 রমাদানের চাঁদ উঠে গেল, পরের দিন আমাদের ঈদুল ফিতর, এটার জন্য 10 দিন সময়। সুতরাং আমরা অত বেশি কেয়ারিং থাকি না, এই আমলটা যেন আমাদের ছুটে না যায়। আমরা জিল হজের চাঁদ ওঠার আগের থেকে এটা জানাতে শুরু করব যে আজকে 28 তারিখ, 29 তারিখ, এই যে জিল হজের চাঁদ কিন্তু উঠে যাবে। এইভাবে আমরা মানুষকে যদি সতর্ক করি এবং আমরা যারা কুরবানি করবো এই আমল করি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাতের আমল হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বল আল্লাহুম্মা আমিন। এরপরে আমি আরও একটি বিষয় আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই, সেটি হচ্ছে কুরবানি করার ক্ষেত্রে আমাদের কতগুলো পরিভাষাগত গ্যাপ আছে, যেই পরিভাষাটা আমাদের ঠিক করে নেওয়া দরকার। অনেক সময় মনের থেকে আমাদের জন্য ঠিক থাকে, কিন্তু আমরা পরিভাষাটা ভুল করে ফেলি। আমরা বলি, ভাই কুরবানি কার কার নামে হবে? ভাই বলছে আমার নামে হবে, আমার আব্বার নামে হবে, আমার দাদার নামে হবে, অমুকের নামে। আরে ভাই, কুরবানি আপনার নামে কেমনে হয়? আপনার দাদার নামে, আমার দাদার নামে কেমনে হয়? কুরবানি তো আসলে হবে আল্লাহর নামে, ঠিক কিনা ভাই? কুরবানি হবে আল্লাহ রাব্বুল আলামিনের নামে। অমুকের নামে কুরবানি, তুমুকের নামে কুরবানি হতে পারে না। যদিও মোটা দাগে এইটা আমাদের বলার ভুল অথবা আমাদের ভাষাগত ভুল, কিন্তু অন্তর থেকে আমরা এর দ্বারা এটা বুঝাই না যে আমার এই কুরবানি আমি দাদার নামে দিচ্ছি, বাপের, আসলে আল্লাহর নামেই দিচ্ছি, কিন্তু বলাটা ভুল হয়। বলাটা শুধরিয়ে নিতে হবে। ইমানদার এই ভুলের উপরে থাকবে না। ইমানদার বলবে এটা আমার বাপের পক্ষ থেকে, এটা আমার দাদার পক্ষ থেকে, আল্লাহর জন্য, ঠিক কিনা? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলছেন সকল উম্মতের জন্য আল্লাহ কতগুলো নিদর্শন দিয়েছেন, আর আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য এই প্রাণী দিয়েছেন যাতে করে এই প্রাণীর উপরে তোমরা আল্লাহর নাম জপ করতে পারো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমাদের কাছে এসে কোনো অন্য ধর্মাবলম্বী যদি বলে, আপনাদের কি হয়েছে ভাই, আমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চকচকা তলোয়ার দিয়া ছাগল জবাই করলাম, আর আপনি বলতেছেন যে না এই ছাগল আপনি খাবেন না, আর আপনি কিছুই বলেন নাই, খালি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করছেন, ওই ছাগল হারাম হয়েছে। আসলে ঘটনাটা কি? কথা তো সত্য ভাই, মানুষ ভালো, লোক ভালো, আচরণ ভালো, 2 নম্বরই করে না, আমার ধর্মের না, কিন্তু মুসলমান বলতেছে ওর হাতের জবাই আমি খাবো না। কেন ভাই? কেমনে কি হলো? ছোট্ট একটু লাইসেন্স স্বীকার করা, একটা ছোট্ট স্বীকারোক্তির সাথে জড়িত। আপনি স্বীকার করছেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই প্রাণীর মালিক আমি নই,
এটার অংশ আমার ছিল না, আমি চুরি ডাকাতি করে এটা খেতে পারবো না। আল্লাহ স্বীকার করলাম, এটাকে না তুমি বলছো যে আল্লাহ তোমার নাম জপ করবে বাহিমাতিল আনাম, এই প্রাণী তোমার, আমি আল্লাহু আকবার বলে হালাল করে নিলাম। আর যে আল্লাহু আকবার বলে না, অন্তরে স্বীকার করেন আল্লাহকে, যে ব্যক্তি মুসলমান নয় সে মূলত চুরি করা প্রাণী খায়, কেননা ওর প্রাণী এইটা নয়, মালিকানাও স্বীকার করে নাই। ঠিক কি না? এটা হচ্ছে ইমানদার আর অইমানদারের মধ্যে পার্থক্য। সুতরাং আমরা আমাদের কুরবানির ক্ষেত্রে এই ভাষা শুধরাই ফেলবো, উমুকের পক্ষ থেকে তুমুকের পক্ষ থেকে বলবো, কিন্তু উমুকের নামে তুমুকের নামে বলবো না। আল্লাহ ছাড়া কারো নামে জবেহ করলে সেইটা হারাম। সেটা কি? হারাম। তা আমরা এরকম নাম বলি না, কিন্তু আমরা বক্তব্যটা ভুল করে ফেলি। আমাদের যেন সবচেয়ে সুন্দর আল্লাহর কাছে নিবেদন হয়, এই জন্য আমরা এখন থেকে বলবো অমুকের পক্ষ থেকে আল্লাহর জন্য কুরবানি করছি। আমরা কার নামে কুরবানি হচ্ছে এই ভাষাটা আমরা ত্যাগ করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আরেক